চলুন দাদা আজ রাতের খাবারটা খেয়ে নেওয়া যাক। এক থালা ভাত, তার সঙ্গে এক বাটি মাংসর ঝোল, মুরগির মাংস দাদা, সেদ্ধ একটা ডিম, আর তার সঙ্গে পটল আলু বেগুন দিয়ে 5 মেশালি একটা সবজি। না 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 দাদা, না না, এই খাবারটা এখন মধ্যবিত্তের পাতে অর্থাৎ মধ্যবিত্তের খাবারের থালাতে নয়, এই খাবারটা এখন মধ্যবিত্তের স্বপ্নে। কেন? কারণ দাদা এত দাম, খাবো কি? যেখানেই ধরতে যায় সেখানেই ছ্যাঁকা, সবজি থলি ভর্তি হচ্ছে না, মুরগির মাংস সেটাও দাম বাড়ছে চচ্চর চচ্চর করে, ডিম তাতেও হাত দেওয়া যাচ্ছে না। কেন? কেন? কারণ তোলাবাজি। আমরা বারবার শুনি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু যারা এই কথা বলেন তারা কি আদেও খবর রেখেছেন? এই তোলাবাজির কারণে এখনই বন্ধ হয়ে গিয়েছে মাছ মাংস ডিম খাওয়া, মধ্যবিত্তের পাত থেকে উধাও হয়ে গিয়েছে মাছ মাংস ডিম। কেন? তোলাবাজি। কাদের তোলাবাজি বলুন তো, কাদের তোলাবাজি? আসলে দাদা এ রাজ্যে রক্ষকই ভক্ষক। আজ বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা আপনাদের দেখাবো আস্তে আস্তে মধ্যবিত্তের অর্থাৎ আমার আপনার, যারা লোকাল বাসে চড়ি, যারা লোকাল ট্রেনে ঘুরি, যারা ফুটপাতে চড়ি, ফুটপাতে ঘুরি, ফুটপাতে হাঁটি, আর বাজারের থলি নিয়ে সপ্তাহান্তে বাজারে যায়, তাদের পিঠটা আস্তে আস্তে কিভাবে দেওয়ালে ঠেকে গিয়েছে। রিপাবলিক বাংলা স্টুডিও থেকে বাংলার প্রাইম টাইম নিয়ে আমি সন্তু রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতা। পয়সাটা কি জন্য নিলেন, কি জন্য মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো? এই পুলিশ গাড়ি, সবজির গাড়ির থেকে পয়সা তুলছিল, আর তার প্রধান ভূমিকা দেওয়া হচ্ছিল পুলিশের ওপরে। কিন্তু পুলিশ কি করছে? এই রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে পয়সা তুলছে। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। তাহলে এই তোলাবাজি যাতে না হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া ভাষায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, তাই নয় কি? দেখতে পেলেন তো, একেবারে এসপি ডিএমদের বলেছিলেন আপনারা দেখবেন, তিনি নির্দেশ তো দিলেন। তারপর না মানে মেইল করলে একটা উপকার হবে, প্রথম কিছুদিন হঠাৎ আপনারা দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু তারপর কি হয়? তারপর যেটা হয় তা দেখে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। রাতের জাতীয় সড়ক তো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। কারা তোলাবাজি করছে জানেন? যারা রক্ষক তারাই। রক্ষকরাই তো ভক্ষকদের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, শুধু তাই নয়, এখানেই শেষ নয়, চলছে জুলুমবাজিও। এই তো গত 11ই জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগির গাড়ি বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় বলে অভিযোগ। দেখুন, বৈধ কাগজপত্র কিন্তু ছিল, অন্তত এমনটাই দাবি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জুলুমবাজি হয়েছে, এমন মারধর দেওয়া হয়েছে যে মারধরের চোটে হাসপাতালে পাঠাতে হয়েছে গাড়ির চালককে। প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ভাবুন একবার, থানায় অভিযোগ জানানো হয়েছে কিন্তু বিশেষ লাভ হয়নি। আর এই ঘটনার পরে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মুরগি পরিবহন। প্রভাবটা বুঝতে পারছেন? শাকসবজি তো এমনি নাগালের বাইরে গেছে না, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন, এসে বললেন বিশাল দাম বেড়ে গেছে, এই বিগত 10 দিনে দামটা বেড়েছে, হুশ করে টাস্ক ফোর্স নেমে পড়লো, একটুখানি দাম কমলো, 2 দিন কেটেছে, আবার যাকে তাই। তাহলে শাকসবজি নাগালের বাইরে গেল, এবার গেল মুরগি, মুরগির ডিমও। তাহলে খাবেনটা কি? এই প্রশ্নটাই যখন মাথা চাকা দিচ্ছে, তখন কিছু উদাহরণ দেখুন, যা দেখে মাথা ঘুরে যাবে।
এত দাম খাবো কি, এটা এখন মধ্যবিত্তের প্রশ্ন। কেন? কারণ যে কাঁচা সবজিটা আপনি জমিতে ফলাচ্ছেন, কৃষক সেই সবজি উৎপাদন করছে, সেই সবজি যখন রাস্তা দিয়ে আসছে এই শহরে, তখন শুধুমাত্র ফোড়েরাজ নয়, তোলাবাজি রাজের জন্যও তার দাম বাড়ছে। ঠিক যেভাবে মুরগির ঘটনা আপনারা দেখলেন, মুরগির গাড়ি থেকে টাকা তুলছে খোদ পুলিশ। সেই ছবিটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছে পলাশ নদিয়া থেকে। নদিয়ার ছবি আপনাদের দেখাবো, যেখানে পলাশ ছবি তুলে ধরেছে একের পর এক গাড়ি থেকে টাকা তুলছে পুলিশ। 500, 2000 এই টাকা আসলে কার পকেট থেকে যাচ্ছে বলুন তো? আমার আপনার পকেট থেকে। কিভাবে তা জানাবো, তা বোঝাবো, কিন্তু প্রথমে আপনাদের দেখাবো নদিয়া থেকে কি ছবি উঠে এলো। দেখুন, রাত অনেক, রাস্তাঘাট প্রায় জনশূন্য। নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাজ্য সড়কে এখন আমি চলেছি। রাতে বেলায় সবজির গাড়ি, ডিমের গাড়ি বা বিভিন্ন গাড়ি থেকে পুলিশ যেভাবে পয়সা আদায় করে, আর যার ফলেই বিভিন্ন সবজি, মুরগি বা তার ডিমের দাম বাড়ছে হুহু করে। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য? কিসের পয়সা? পুলিশ পয়সা নিল। হ্যাঁ, কীভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? পয়সাটা, মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো? কি কারণে সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন? এই পুলিশ গাড়ি, সবজির গাড়ির থেকে পয়সা তুলছিল। যেই সবজি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে সবজির দাম কেন বাড়ছে, ডিমের দাম কেন বাড়ছে, এই সমস্ত জিনিসের ওপরে নজরদারি রাখতে হবে, আর তার প্রধান ভূমিকা দেওয়া হয়েছিল পুলিশের ওপরে। কিন্তু পুলিশ কী করছে? এই রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে পয়সা তুলছে। আমরা অতীতে দেখতাম রাস্তার পাশে জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকতো ডাকাত দল। আপনি যাবেন, আপনি কোনো জিনিস নিয়ে যাবেন, রে রে করে টেনে আসবে ডাকাত দল, আপনার কাছ থেকে নেবে টাকা। ঠিক সেই ছবিটাই বর্তমানে, কিন্তু স্টাইল চেঞ্জ হয়েছে। কি স্টাইল? মোবাইল ভ্যান থাকবে রাস্তায়, এমনটাই অভিযোগ। মোবাইল ভ্যান থাকবে, আপনি গাড়ি নিয়ে যাবেন, সবজির গাড়ি হোক, মুরগির গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, গাড়ি থামাবে, হয় 500-র নোট দাও, নয় 2000-এর নোট দাও। 50 টাকা দিলে কিন্তু মার খেতে হবে, সেটাও অভিযোগ। আর শুধুমাত্র নদিয়া থেকে নয়, এই অভিযোগ উত্তর 24 পরগনা থেকে। কি ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি টিটপ, দেখব। ঘড়ির কাঁটা রাত ঠিক 1:30টার সময় রাস্তায় পুলিশের কি ভূমিকা রয়েছে সরাসরি সেই চিত্র দেখাবো। অর্থাৎ আমি রয়েছি সীমান্ত এলাকায়, দেখাচ্ছি একটি গাড়ি যাচ্ছে, একের পর এক এইভাবে গাড়িগুলো যাচ্ছে একেবারে সীমান্ত থেকে কলকাতামুখী সমস্ত গাড়ি যাচ্ছে, সবজি নিয়ে বিভিন্ন পণ্যবাহী নিয়ে। সামনে একটি দেখা যাচ্ছে যে পুলিশ গাড়ি, পুলিশ দাঁড়িয়ে আছে, এগুলোকে পুলিশরা দাঁড় করায়, দাঁড় করিয়ে সেখান থেকে কিন্তু টাকা তোলে। অর্থাৎ যেই ছবি দেখাচ্ছি, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ যে রাজ্য পুলিশের ভূমিকা কি। রাস্তায় দাঁড়িয়ে বারবার করে তারা যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কাজ, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করবার কাজ, সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে পুলিশই সমস্ত যেই সবজিগুলো, কাঁচা আনাজ থেকে শুরু করে মুরগি, যে সমস্ত মুরগিগুলো ফার্ম থেকে, একেবারে পোলট্রির ফার্ম থেকে শুরু করে যেখানে বিভিন্ন খুচরো বাজারে যায়, খুচরো দোকানে যায়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বিভিন্ন প্রান্তে পুলিশদেরকে টাকা দিতে হয়। কোথাও 50 টাকা, কোথাও 30 টাকা। কার্যত এই যে টাকার অঙ্কটা, প্রতিটি থানা এলাকায় বলা চলে যে কার্যত এইভাবে বিভিন্ন থানা এলাকায় একাধিক পুলিশ গাড়ি তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন। আবার এইভাবেই গাড়িওয়ালাদের কাছ থেকে, অর্থাৎ যারা ড্রাইভার রয়েছেন তাদের কাছ থেকে টাকা নেন। যে উদ্দীপরে সাধারণ মানুষের তাদের নিরাপত্তা দেওয়ার কাজ, যাদের আইন শৃঙ্খলা রক্ষা করবার কাজ যাদের, ঠিক তারাই রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে গাড়ি থেকে এইভাবে টাকা তুলছে। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এত পরিমাণ যে দামটা বাড়ছে, তাহলে কি এর জন্যই দাম বাড়ছে?